যা রটে তার কিছু কিন্তু বটে। আমি কিন্তু বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মুম্বাই বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিবে। এখন আজকের ব্রেকিং নিউজ হচ্ছে হার্দিক পান্ডিয়া তিনি জানিয়ে দিয়েছেন মুম্বাইকে যে আমি সামনের বছর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবো না। বুঝতে পারতেছেন জিনিসটা কত বড় ইস্যু হয়ে গেছে? যে এখন আপনি কি করতে পারেন, কাকে আপনি নতুন ক্যাপ্টেন দিবেন? হার্দিক পান্ডিয়া এটা বলার পিছনে কি কারণ? তিনি কিন্তু আরো স্পষ্ট করে কিছু কথা বলেছেন। কথাগুলো এরকম যে এবছর আমাকে কেউ সাপোর্ট করে নাই, প্লেয়াররা সাপোর্ট করে নাই, কোচ সাপোর্ট করে নাই, এমনকি টিম ম্যানেজমেন্ট বা টিম ওনার আমাকে সাপোর্ট করে নাই। আমি যাদের সাথে জাতীয় দলে খেলতাম বা যাদের সাথে জাতীয় দল এখনো খেলি, সেটা রোহিত শর্মা হতে পারে, সেটা জাসপ্রীত বুমরা হতে পারে, সেটা তিলক বর্মা হতে পারে, সেটা সূর্যকুমার যাদব হতে পারে, কেউই আমাকে ওই ধরনের সমর্থন করে নাই। যখন আমরা ভারতের হয়ে খেলি, একটা প্লেয়ার যে ধরনের এফোর্ট আমার সাথে মাঠে দিত, এর অর্ধেক আমাকে সাপোর্ট কেউ করে নাই। এখন বুঝতে পারতেছেন তিনি কেন ছেড়ে দিতে চাচ্ছেন। অনেকগুলো ম্যাচ কিন্তু আমি এবছর খেলি নাই। কেন খেলি নাই? বর্ণের যন্ত্রণায় খেলি নাই। কারণটা হচ্ছে কেউই আমাকে সাপোর্ট দিতেছে না, কেউই মনে করতেছে না যে আমি মুম্বাইতে থাকি। এখন আমি কি ইচ্ছা করে আসছিলাম? আমাকে ট্রেড করে নিয়ে আসা হয়েছিল। আপনি খেয়াল করে দেখেন, যখন 2022 সালে গুজরাটকে প্রথম বছর তিনি আইপিএল এ এত বড় মঞ্চে তিনি ট্রফি জিতালেন, এরপরে কিন্তু মুম্বাই একটু লোভী হয়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আপনাকে মানতে হবে। যখন গুজরাটের হয়ে তিনি ক্যাপ্টেন করলেন, এমনকি ভালো ক্যাপ্টেন্সি করলেন, এমনকি ভালো ব্যাটিং করলেন, বোলিং করলেন, এমনকি ক্যাপ্টেন্সির মাধ্যমে একটা ট্রফি জিতালেন, তখন কিন্তু একটা বড় সিদ্ধান্ত তারা নিছে। কারা নিছে? মুম্বাই ইন্ডিয়ান্স। বড় সিদ্ধান্ত কিরকম ছিল? তখনও কিন্তু হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা ভারতের জাতীয় দলের ক্যাপ্টেন, 50 ওভারের ক্রিকেটের ক্যাপ্টেন, এমনকি টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন। তখন কিন্তু হঠাৎ করে কি কারণে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি নিজেই জানতে চাইতেছেন। এখন তিনি বলতেছেন কেন আমাকে দেওয়া হয়েছে? আমি কি বলছিলাম যে আমাকে ট্রেড করে নিয়ে আসো? আপনারা আনছেন, এখন আনার পরে আমাকে সহযোগিতা করেন নাই। এখন আমি কি করতে পারি? অ্যাজ এ টিম আমি তো সবার সাথে মিলেমিশে ভালো কিছু করতে পারবো, আমি একা কি করতে পারবো? তিনি কিন্তু আরেকটা উদাহরণ দিয়েছেন। মনে পড়ে কি আপনাদের, যখন রিকি পন্টিংকে আনা হয়েছিল, সচিনের সাথে রিকি পন্টিং, হ্যাঁ এটা কিন্তু একটা জটিল একটা ইকুয়েশন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, রিকি পন্টিং এর মতো ব্যাটসম্যান, এমনকি সচিনের মতো ব্যাটসম্যান, বিশ্বের দুই প্রান্তের দুইটা ব্যাটসম্যান, একটা ইন্ডিয়ান একটা অস্ট্রেলিয়ার, দুই প্রান্তের দুইটা মারাত্মক ব্যাটসম্যান যখন মুম্বাইয়ের হয়ে খেলতে আসলো, তার কিন্তু ভালো করতে পারেনি। কি কারণে ভালো করতে পারেনি? হয়তো বা কপালে ছিল না, তিনি সেটাকেই বলতেছেন। হয়তো বা আমার জন্য এই রিটার্নটা ভালো ছিল না, কিন্তু মুম্বাইও কিন্তু তাকে আনার জন্য কম কষ্ট করে নেই। মনে পড়ে কি আপনাদের ক্যামেরন গ্রিনের হাইপ কিন্তু আজ থেকে 2 বছর আগে আর বেশি ছিল। তিনি একটা ভালো প্লেয়ার হইতে পারতেন, যখন কারেন্ট পোলার্ডের একটা অভাব তিনি পূরণ করতে পারতেন। হয়তোবা মুম্বাইকে 8 থেকে 10 বছর তিনি সার্ভিস দিতে পারতেন ব্যাটাতে বলাতে। যখন তাকে ট্রেড করার প্রয়োজন ছিল, তখন এই ক্যামেরন গ্রিনকে আরসিবির কাছে ট্রেড করে পরে কিন্তু গুজরাট থেকে এই প্লেয়ারটাকে আনতে তারা বাধ্য হয়েছিল। কিন্তু ওই সময় এটা আসলেই দরকার ছিল? এখন যদি তিনি চলে যান, ভবিষ্যতের ক্যাপ্টেন কে হবে? রোহিত শর্মা, তার বয়স হয়ে গেছে। সূর্যকুমার যাদব, আমার কাছে মনে হচ্ছে তিনি অচিরেই ভারতের জাতীয় দলের স্পটটা হারাই ফেলবেন। কি কারণে? রজত পাতিদার আরসিবির ক্যাপ্টেন যে ছন্দে আছেন, এমনকি শ্রেয়াসের হয়তো বা পাঞ্জাবকে সামনে থেকে আগায় নিতে পারেন নাই। গুঞ্জন শোনা যাচ্ছে এই দুজন 4 নম্বর স্পটের জন্য ভারতের মেইন মধ্যমণি হইতে পারেন, এমনকি তারা দুজনে জাতীয় দল ঢুকতে পারেন, এমনকি এই দুজন থেকে একজন ক্যাপ্টেন্সি নিতে পারেন, কিংবা ঈশান কিষান নিতে পারেন, কিংবা অন্য কোনো প্লেয়ার নিতে পারেন। এখন বর্তমানে যে সংকটকাল চলতেছে মুম্বাইয়ের মাঝখানে, মুম্বাইয়ের ভবিষ্যৎ ক্যাপ্টেন কে হতে পারে? আপনাকে তো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এখন মুম্বাই যেটা করছে, তিনি যেটা বলতেছেন সত্য মিথ্যা এখন মহান সৃষ্টিকর্তা জানেন। মুম্বাইয়ের যারা মালিক কর্তৃপক্ষ আছেন বা টিম ম্যানেজমেন্ট আছেন বা কোচিং প্লেয়ার আছে, তারা বলতে পারবে যে হার্দিক পান্ডিয়া সত্যি কথা বলতেছেন নাকি তারা সত্যি কথা বলতেছে। ভাই, অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যখন মাঠে আসবেন, কেন আপনারা তাকে সমর্থন করবেন না? আপনি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরা এই জিনিসগুলো কিন্তু বলাটা খুবই বাজে দেখাচ্ছে। তার মতো বড় মানের বলার, যে কিনা এবছর 2 থেকে 3টে উইকেট নিতে পারছেন, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তার থেকে অনেক নিম্নমানের বলার তার থেকে অনেক ভালো বল করতেছে। আপনি খেয়াল করে দেখেন, এবছর কিন্তু মুম্বাই অনেকটা আশা নিয়ে কিন্তু দলটাকে বিল্ড আপ করছে। আপনি খেয়াল করে দেখেন 2020 সালে যে ধরনের সেট ছিল, উপর থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডিকক কিন্তু ওই সেট অংশ ছিল সর্বশেষ যখন তারা কাপ নিয়েছিল। এমনকি ট্রেন্ট বোল্ট তারা কিন্তু তাকেও পর্যন্ত কিনে আনছে। কি কারণে? যেন দলটা ভালো কিছু করতে পারে, কিন্তু কেউই কিছু করতে পারেনি। এখন কিন্তু অনেকেই বলতেছেন রোহিত শর্মা তাকে সাপোর্ট করে নাই, সূর্যকুমার যাদব ভারতের বর্তমান ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন, তিনি তাকে সহযোগিতা করে নাই, জাসপ্রীত বুমরা যে কিনা ওয়ার্ল্ড ক্লাস বলার, তিনি তাকে সহযোগিতা করে নাই। এখন বর্তমানে তিলক বর্মা একদিন ভালো খেলেন, একদিন খারাপ খেলেন। এখন সবাই যদি ইচ্ছে করে দলকে হারাই দেয়, কারণটা কি? আমি তোমাকে চাইছিলাম, তোমার পতন আমি চাই, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। এখন যেটা হচ্ছে কাজের কথা, এখন ভবিষ্যতে ক্যাপ্টেন কে হতে পারে? আমি তো বললাম যে বয়সের কারণে হয়তো বা রোহিত শর্মা পাবে না, বয়সের কারণে সূর্যকুমার যাদব পাবে না। জাসপ্রীত বুমরা যেহেতু বলার, 14টা ম্যাচে তিনি আনফিট থাকতেও পারেন বা ফিট থাকতেও পারেন, আনফিট থাকতে পারেন, প্রত্যেকটা ম্যাচে নাও খেলতে পারেন। এই সকল কারণে জাসপ্রীত বুমরাকে নাও দেওয়া লাগতে পারে বা নাও যাইতে পারে। এখন তিলক বর্মা হবেন ভবিষ্যতের ক্যাপ্টেন নাকি নতুন ক্যাপ্টেন?
নতুন করে মানে আপনাকে নিলাম থেকে নিতে হবে। এখন হার্দিক পান্ডিয়া কোন দলে যেতে পারে খেয়াল করে দেখবেন, অনেক দলের কিন্তু হার্দিক পান্ডিয়া প্রয়োজন। আপনি যত কথাই বলেন ভারতের ওয়ান অফ দ্য মোস্ট, শুধুমাত্র ভারতের না সারা বিশ্বের অন্যতম সারা অলরাউন্ডার কিন্তু পেস বোলিং অলরাউন্ডার তালিকায় কিন্তু শর্ট ফরম্যাটে বিশেষ করে টি-20 ফরম্যাটে বা ওডিআই ফরম্যাটে হার্দিক পান্ডিয়া কিন্তু 1 নম্বর বা 2 নম্বরে অবস্থান করতেছেন। আপনি যত কথাই বলেন এখন কোনো দলই কিন্তু তাকে ছেড়ে দিবে না। হয়তোবা মুম্বাই তাকে ছেড়ে দিচ্ছে বা তিনি মুম্বাইকে ছেড়ে দিয়ে চাচ্ছেন, হয়তোবা কলকাতার ক্যাপ্টেন্সি প্রয়োজন কলকাতা নিতে পারে, চেন্নাই গুরুতরভাবে প্রয়োজন তাকে নিতে পারে, লখনৌ সুপার জায়ান্টস তাকে প্রয়োজন নিতে পারে। আপনি খেয়াল করে দেখেন অনেক প্লেয়ারই কিন্তু ছেড়ে চলে যাবে, যেমন ঋষভ পান্ত এবছর কোনো ধরনের খেলায় খেলতে পারেনি, কিন্তু এখনো কিন্তু আইপিএল এর ফাইনাল বাকি আছে, 2 দিন পর রাত পাইলে ফাইনাল। তো এই মুহূর্তে এমন একটা গুঞ্জন শুনতে পারাটা এটা কিন্তু ক্রিকেট বিশ্বের জন্য হতবাক করে দেওয়ার মতো, কারণ কি আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। হয়তোবা এটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম, এটা রিফ্লেকশন আমরা দেখতে পারতাম হয়তো কিছুদিন পরে, কিন্তু আইপিএল চলতেছে, রাত পাইলে ফাইনাল, আজকে সেমিফাইনাল, কোয়ালিফাইড 2, এরকম একটা অবস্থায় আপনি যখন শুনতে পাচ্ছেন যে মুম্বাই তিনি ছেড়ে চলে যাচ্ছেন, জিনিসটা কিন্তু হজম করার মতো না। তবে জিনিসটা হতে চলছে, ঝড়ের যে পূর্বাভাস, গরম গরম ভাব কিংবা অতিরিক্ত বাতাস বইতেছে সে খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। তবে কেন টিম ম্যানেজমেন্ট তার সাথে এরকম করলো, তিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছেন। তবে এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই মানে ক্রিকেটের সাথে যাচ্ছে না। তবে হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তিনি যে দলে যাবেন তিনি ওদের ভবিষ্যতে ভালো হয়ে খেলবেন। কারণটা কি, তিনি কিন্তু খুবই রাগী অ্যাগ্রেসিভ প্লেয়ার। আপনি খেয়াল করে দেখেন তিনি যখন ভারতের হয়ে খেলেন যেভাবে তিনি ব্যাটিং করতে পারেন, লাস্ট ম্যাচে মনে পড়ে কি আপনাদের, হয়তো তিনি কিছু করতে পারেন নাই, জফরা আর্চারের ওই বলে তিনি ইগোর কারণে আউট হয়ে গেছেন, তিনি যখনই একটা 4 মারছেন এরকম 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 মানে পাঁচ করে যাচ্ছিলেন, মানে তিনি বুঝাই দিতে চাইছিলেন যে আমি এখনো আসি, হয়তোবা মুম্বাইয়ের জন্য না অন্য কোনো দলের জন্য আমি অ্যাভেলেবেল থাকবো। তার মাথায় কিন্তু জিনিসটা ছিল, যদি না থাকতো তার কিন্তু এই বছর বেশ কয়েকটা ম্যাচ কিন্তু তিনি স্বেচ্ছায় খেলতেন না, ইচ্ছা করে তিনি বেঞ্চে বসেছিলেন, তিনি মাঠে আসতেন একা প্র্যাকটিস করতে, কারোর সাথে কথা নেই। একবার চিন্তা করতে পারতেছেন ড্রেসিং রুমে আপনি আসেন কিন্তু কারোর সাথে আপনার কথা হচ্ছে না, আপনি আবার ক্যাপ্টেন, তাই আপনি কিভাবে দলটাকে পরিচালনা করবেন, কিভাবে সম্ভব? যদি এই ধরনের কাজ ইচ্ছে করে রোহিত শর্মা করে থাকে, যদি ইচ্ছে করে সূর্যকুমার যাদব করে থাকে, ইচ্ছা করে তিলক বর্মা করে থাকে, ইচ্ছা করে অন্য কোনো প্লেয়ার করে থাকে, তবে সেটা কিন্তু কখনোই ক্রিকেটের জন্য মঙ্গলকারী না। তবে তার জন্য শুভকামনা থাকবে। কি কারণে? অ্যাজ এ প্লেয়ার আমি তাকে পছন্দ করি, অ্যাজ এ হিউম্যান বিং আমি তাকে পছন্দ করি। হয়তো তার ব্যক্তিগত জীবনে অনেক কালিমা থাকতে পারে, ওইটা ভিন্ন বিষয়। আমরা ক্রিকেটকে ভালোবাসি, তার খেলাকে ভালোবাসি। অ্যাজ এ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সবসময় আমার পছন্দের ক্রিকেটার, বুঝতেই পারতেছেন। তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। তবে আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে তিনি কোন দলে যেতে পারেন, কোন দলের হার্দিক পান্ডিয়াকে বেশি প্রয়োজন, কলকাতার প্রয়োজন, গুজরাটের প্রয়োজন, নাকি লখনৌর প্রয়োজন? অনেক দলের কিন্তু এই ধরনের অলরাউন্ডার কিন্তু আপনি ইন্ডিয়াতে একটাও পাবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি সারা ইন্ডিয়া খুঁজেন, 2টা অলরাউন্ডার আছে যারা কিনা পেস বল করতে পারে, এমনকি একটু ব্যাটিং করতে পারে। এক হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, বর্তমানে সানরাইজ হায়দ্রাবাদে আছেন, এতদিন তিনি মুম্বাইতে ছিলেন। হার্দিক পান্ডিয়া যে দলে তিনি যাবেন না কেন ওই দলকে কিন্তু তিনি সমৃদ্ধ করে ফেলবেন। সুতরাং বুঝতেই পারতেছেন কোন দলে কিন্তু এই ধরনের অফারকে মানে ছাড়বে না। বিশেষ করে হয়তোবা লখনৌ এই অফারটাকে গ্র্যাব করে নিতে চাইবে, কারণটা কি লখনৌর কাছে ভালো পরিমাণ টাকা থাকবে। কি কারণে? লখনৌ কিন্তু ঋষভ পান্তকে ছেড়ে দিতে পারে, এটার পিছনে রিজন আছে। ঋষভ পান্ত সবচাইতে বড় ফ্লপ, সবচাইতে বড় ফ্লপ। এত পরিমাণ টাকা দিয়ে ঋষভ পান্তকে 2 বছর আগে কেনা হয়েছে, কিন্তু তিনি একটা ম্যাচও ভালো খেলতে পারেন নাই। হয়তোবা তিনি লখনৌ যেতে পারেন, হয়তোবা তিনি চেন্নাই যেতে পারেন, হয়তোবা তিনি কলকাতা যেতে পারেন, হয়তোবা তিনি আরসিবিতে যেতে পারেন। কোন দলে যেতে পারেন আমরা সেটা কেউ জানি না, সময় সেটা বলে দিবে। তবে তিনি চলে যাচ্ছেন সেটা কিন্তু অফিসিয়াল খবর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না।